হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল আমার জুলাইয়ের একটা রিসেপশন ব্রাইডের কাজ। তো এখানে আমি ব্যাগপত্র সব গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আমি যেই টোটোতে সবসময় যাই কাছে পিঠে আমার ব্রাইড থাকলে, সেই টোটোও চলে এসেছে আমাকে নিতে। আমার সেদিনের ডেস্টিনেশন ছিল হচ্ছে আমাদের এখানে বর্ধমানেই গঞ্জ পেরিয়ে বৈকুণ্ঠপুর নামে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে আমার এই রিসেপশন ব্রাইডটা ছিল। তো এরপর আমি বিয়ে বাড়িতে পৌঁছাতে গেছি। আমার ব্রাইড তো পুরোপুরি রেডি ছিল, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে আমার পুরো নিজের মাথায় হাত পড়ে গেছে। এবার কেন আমার মাথায় হাত পড়ে গেল সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে। হাই নিকিতা, আজকে তোমার রিসেপশন ডে, তো তোমার কেমন লুক চাই আমার কাছ থেকে একটু বলো। আমার যাতে একটু সিম্পল লাগে, একটু কিউট লাগে, আর মিডিয়াম একটু লুকটা থাকে, আর সের মধ্যে যেন একটু গর্জিয়াস থাকে। আচ্ছা, হেভি মেকআপ কিছু নয়। আর হেয়ারটা কিরকম? হেয়ারটা অর্ধেকটা বাঁধা থাকবে আর অর্ধেকটা খোলা থাকবে। আচ্ছা, মানে ওপেনিং কালসের মধ্যে যেটা হয়। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু রিকোয়ারমেন্ট? আর কিছু নয়। ঠিক আছে, বাকিটা তোমার পছন্দ। ঠিক আছে। তো আমরা শুনে নিয়েছি আমাদের ব্রাইডের কি কি দাবি আছে। ওকে কিউট লাগতে হবে আর ওর ওপেন হেয়ার হতে হবে, কিন্তু এই ওপেন হেয়ারটা আমি করবো কিভাবে? এই ফ্যানের হাতে তো আমার নিজেরই হেয়ার একদম খুলে চলে যাওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক, ওপেন হেয়ার করবো বলেই আমি পুরো প্রিপারেশনটা নিচ্ছিলাম। এখানে আমার মা দেখতে পেলে তোমরা যে পুরো ব্যাকের হেয়ারটা ক্রিম্পিং করেছে। আর এখানে ও চেয়েছিল খুব সিম্পলের মধ্যে ওর আই লুকটা হোক, আর কিন্তু একটু সিমার থাকুক। এরকমই ওর পছন্দ মতো আই মেকআপটাও করা হয়েছে, ওর ড্রেসের সঙ্গে ম্যাচ করে একটু করার চেষ্টা করেছি। তারপর আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে ব্রাইডাল মেকআপের মধ্যে আমার সব থেকে বেস্ট পার্ট। তোমাদের কোনটা কার ভাল লাগে সেটা কমেন্ট করে জানাও আমাকে। এরপর শুরু হলো সেই আসল যুদ্ধ। এরপর আমি ওর ফ্রন্টের হেয়ারগুলো ক্রিম্পিং করা শুরু করলাম। আর ক্রিম্পিং করতে করতেই আমি সেই মুহূর্তেই বুঝে গেছি যে না, এটা আমার দ্বারা পসিবল না, আর অন্য কারোর দ্বারা পসিবল হলেও আমার দ্বারা পসিবল না এই হাওয়ার মধ্যে ওপেন হেয়ার করাটা। তারপর আমি ব্রাইডের সঙ্গে কথা বলে আমার ডিসিশন চেঞ্জ করি, আর ও বুঝতে পারে যে খুব অসুবিধা হচ্ছিল আমাদের হেয়ারটা করতে, তাই ও রাজি হয়ে যায়। তারপর শেষ পর্যন্ত ওকেই ফ্লাওয়ার বানটা করা হয়। এটাও ওর খুব পছন্দ হয়েছিল। আর ওর এই ওপেন হেয়ারের ব্যাপারটা ওর ননদের খুব ইচ্ছে ছিল, যেহেতু ওর ননদই বুক করেছিল। আর ওর ননদ বারবার এসে ওর মেকআপটা দেখছিল আর বলছিল খুব সুন্দর হয়েছে মেকআপটা। আর ওর মুখের সাথে যেহেতু গলার কালার হাতের কালার ম্যাচ করছিল, তাই ওর ননদ খুব খুশি ছিল এটা দেখে। তাই আমি তার কাছ থেকে রিভিউটাও নিয়েছি। আমার সাজানো দারুণ পছন্দ হয়েছে, আমার ভাইয়ের বউকে সাজানো আমার খুব পছন্দ হয়েছে। তো তোমার কেমন লাগলো বলো ফাইনাল লুকটা দেখে? খুব সুন্দর হয়েছে, কিউট লাগছে, যেটা বলেছিলাম কিউট লাগানোর মতো। আর হেয়ারটা তুমি বলেছিলে ওপেন করতে, কিন্তু কিছু প্রবলেমের জন্য করা হয়নি ওটা। বানটাও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো পুরো অল ওভার লুকটা তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলো আজকের মতো টাটা, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।